সামনে আল্লাহর জিকির করা হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় রে, তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নাম নেওয়া হয় রে, তখন ওই মুমিন মুসলমানদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, একটা ভয় হয়ে যায়, হায় হায় আমার আল্লাহ নাকি কাল কিয়ামতের দিন জাহান্নামে দিবেন, আমার আল্লাহ কি আমাকে জাহান্নামে দিবেন নাকি আমার আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, এরকম একটা ভয় অন্তরের ভিতরে জেগে যায়। আল্লাহর ভয় অন্তরের ভিতরে বদ্ধমূল হয়ে যায় রে বাবা। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়। আমরা কিন্তু দুনিয়াতে দুই ধরনের ভয় করি, একটা হলো সম্মান সূচক ভয়, আর একটা হলো অসম্মান সূচক ভয়। এবার বলবেন হুজুর ভয় আবার সম্মান অসম্মান কিভাবে হয়? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তাফসীরে মারিফুল কুরআন থেকে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এ আমার বাবাজিরা রে, খেয়াল করুন, একটা হলো সম্মান সূচক ভয় আর একটা হলো অসম্মান সূচক ভয়। অসম্মান সূচক ভয় হলো আমরা যখন কোন হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচি, হিংস্র প্রাণী যখন আমাদেরকে আক্রমণ করতে আসে, ওই হিংস্র প্রাণীর আক্রমণ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, ঠিক কিনা? আবার যখন আমরা সুযোগ পাই ওই হিংস্র প্রাণীকে আবার হত্যাও করে ফেলি, ঠিক কিনা? যেমন সাপের ছোবল থেকে আমরা বাঁচার চেষ্টা করি, আবার যখন ফাঁক পাই সুযোগ পাই তখন সাপকে আমরা হত্যা করে ফেলি, ঠিক কিনা? এটা হলো অসম্মান সূচক ভয়। ওই যে সাপকে দেখে যে ভয় পাইলাম, এটা কিন্তু সম্মানিত ভয় না, এটা হলো সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য ভয় পাইলাম সাময়িক সময়ের জন্য, যদি আবার সুযোগ পাই সাপকে আমি হত্যা করব, এটা হলো অসম্মান সূচক ভয়। আর একটা হলো সম্মান সূচক ভয়। যেমন ধরেন ছাত্ররা উস্তাদকে সম্মান করে শ্রদ্ধা করে, ছাত্র কিন্তু উস্তাদের প্রহার থেকে বাঁচার চেষ্টা করে, ছাত্র কিন্তু উস্তাদের মারধর থেকে বাঁচার চেষ্টা করে, আবার উস্তাদকে কিন্তু সম্মান করে, উস্তাদকে ভালোবাসে। যদি সময় পায় সুযোগ পায় তাহলে কিন্তু কোন ছাত্র উস্তাদকে প্রহার করে না, ঠিক কিনা? উস্তাদকে ভালোবাসে, মোহাব্বত করে। ও আমার বাবা জিরা রে, ও যুবক ভাই, মন লাগাইয়া দিলের কান লাগাইয়া আমার এই কথাগুলো আপনারা শুনবেন। দেখুন আপনার জীবনটা পরিবর্তন হয় কিনা। সারা জীবন সারাক্ষণ সারা বেলা সর্বদা মোবাইল ফোনের মাধ্যমে অন্যায় অপরাধ করে করে জীবনটা পরিচালনা করে ফেলেছেন। ও আমার বাবাজিরা, 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, জীবনটা পরিবর্তন করতে পারলেন না। আজকে আলোচনাগুলো কোরআন থেকে নিয়ে যাবেন বাবা, দেখেন জীবনটা পরিবর্তন হয় কিনা। এটা এবার আসুন, আল্লাহ তাআলাকে মানুষ ভয় করে, সম্মানের সাথে ভয় করে, যেরকম ভাবে উস্তাদকে ছাত্ররা ভয় করে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলাকে তার বান্দারা ভয় করে। ওইভাবে কথা বলেন, ঠিক কিনা? ও সম্মানিত হাজিরিন, ও গফরগাঁওয়ের বাবাজিরা রে, পর্দার অন্তরালের মারা, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে রে, সে কোনদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে সে কোনদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহ তাআলার ভিতরে, আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে সে কোনদিন সুদ খাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে সে কোনদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে সে কোনদিন অপরের হক নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলার ভিতর, আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে সে কোনদিন অপরকে গালি গালাজ করতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার ভিতর আছে সে কোনদিন অপরকে কটু কথা বলতে পারে না, ঠিক কিনা? আল্লাহর রাসূলের একজন সাহাবী
যার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারা মুবাশশারা 10 জন সাহাবীকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বাবা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। এই আবু বকর হঠাৎ করে আরো একজন সাহাবী, তার নাম হলো হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার কথা কাটাকাটি হলো, তর্কাতর্কি হলো। গ্রাম্য ভাষায় আমরা তর্কাতর্কি করে কিনা। একবার কথোপকথন হলো, কথা কাটাকাটি হলো। এক সময় হঠাৎ করে আবু বকর ওই সাহাবী রাবিয়া আসলামীকে হঠাৎ করে একটু শক্ত কথা বলে ফেলেছেন, কঠিন কথা বলে ফেলেছেন। এবার ওই লোকটা কথা থামায় দিচ্ছে। তার মানে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা থামায়া চুপ হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবু বকর বুঝতে পারলেন, রে আমি যে কিছুক্ষণ পূর্বে রাবিয়াকে যেই ধরনের কথা বলেছি, এই কথাটা বলা আমার জন্য উচিত হয় নাই, আমার জন্য ঠিক হয় নাই, আমি তো ভুল করে ফেললাম। অমনি ডাক দিয়ে কই, রাবিয়া আসলামী, ও ভাই, আমি তোমাকে যেই কটু কথা বলে ফেলেছি, আমি তোমাকে যেই শক্ত কথা বলে ফেলেছি, ও রাবিয়া আসলামী, এটা আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে এই জাতীয় একটা কথা বলে ফেলো যেই রকম তোমাকে আমি বলেছি। রাবিয়া আসলামী কয়, না না, আমি আপনাকে এই জাতীয় কথা বলবো না। ও ভাই, তোমার কাছে অনুরোধ করি, তুমি এই জাতীয় একটি কথা আমাকে বলো। যদি না বলো, কাল কিয়ামতের ময়দানে মাথার হাত উপরে যখন সূর্য চমকাবে, মাথার মগজগুলো মোমের মতো গলে গলে পড়তে থাকবে, মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সমস্ত মানুষগুলো একজন আরেকজন থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, এরপরে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। রে বাবা, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো মোমের মতো গলে গলে পড়তে থাকবে। এমন কঠিন অবস্থায় আর শাজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আবু বকর ডাকে বলল, ভাই গো, তুমি যদি আমাকে এই জাতীয় কথা না বলো, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে দেখে বলে, আবু বকর, তুমি যে রাবিয়াকে কঠিন কথা বলে ফেলেছ, এই কথা বলার অধিকার তোমাকে কে দিল? তুমি যে রাবিয়াকে শক্ত কথা বলেছ, এই কথা বলার রাইট তুমি কোথায় পাইলা? যেহেতু কথা বলেছ, ওই কথা বলার কারণে রাবিয়া আসলামী মনে মনে আঘাত পাইছে, মনে মনে কষ্ট পাইছে। আজকে তোমাকে আর শাজিমের নিচের ছায়া আছে, এই ছায়ায় তোমাকে আমি স্থান দিব না। আর শাজিমের নিচের ছায়া আছে, আমি তোমাকে ছায়া দিব না। তুমি রাবিয়া আসলামীকে কঠিন কথা বলেছ, তার অন্তরের ভিতরে আঘাত দিয়েছ, সুতরাং তোমাকে আমি আজকে জায়গা দিব না। আমার আল্লাহ যদি এমন কথা বলেন, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও ভাই গো, তুমি দয়া করে আমাকে এই জাতীয় একটি কথা বলে ফেলো। রাবিয়া আসলামী অস্বীকৃতি জানাইল। আবু বকর আবারও বললেন, ভাই তুমি আমাকে মাফ করে দাও। কয়, মাফ করে দিলাম ঠিক, কিন্তু কিছু বলতে পারবো না। এবার আবু বকর ডেকে ডেকে বলল, ভাই রে,
তুমি যদি আমাকে এই জাতীয় কঠিন কথা না বলো তাহলে তোমার বিরুদ্ধে রাসূলের দরবারে আমি অভিযোগ দিয়ে দিব। এই বলে আবু বকর আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। এই রাবিয়া আসলামের সাথে কয়েকজন ইহুদি ছিল যারা তখনও মুসলমান হননি। এবার ওই ইহুদিগুলো ডাক দিয়ে বলল, ও রাবিয়া আসলামী, এই লোকটা কেমন মানুষ, এই লোকটা তোমাকে কঠিন কথা বলল, আবার তোমার কাছে মাফ চাইল, আবার তোমাকেই বলে কঠিন কথা বলার জন্য তুমি অস্বীকৃতি জানাইলে। ওই লোকে আবার তোমাকে ডেকে বলল, যদি তুমি আমাকে না বলো তাহলে রাসূলের দরবারে তোমার বিরুদ্ধে অভিযোগ দিব। এ কেমন কথা, এ কেমন কথা, বুঝলাম না তো এই লোকটা কেমন লোক, বুঝলাম না। এবার রাবিয়া আসলামী ডেকে বলল, বাইরে ও ভাই, এই লোকটাকে চিননি? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো আবু বকর, আর আবু বকরের আরেকটা পরিচয় হলো তিনি হলেন আল্লাহর রাসূলের বন্ধু। সুতরাং আবু বকর যদি আমার উপরে নারাজ হয়ে যান তাহলে আমার নবী নারাজ হয়ে যাবেন, আর আমার নবী যদি আমার উপরে নারাজ হয়ে যান আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন। আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি